ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে পড়েছিলাম শুধু জাওয়ারের পড়া এবং পড়াও দিয়েছি আমরা। আজকে আপনাদের পড়া শুনলাম। মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর পড়া শুনিয়েছেন। প্রত্যেকের কাছে আমি শুনলাম, প্রায় দেখলাম প্রত্যেকে কিন্তু ভালো বলেছেন, আলহামদুলিল্লাহ। ভুল বলেননি, একটু মিস্টেক হয়েছে, সেটা টানটাতে একটু মিস্টেক করছিলেন। হ্যাঁ, ওয়াদা আবাদা মানে এইরকম একটা হয়ে যাচ্ছিল, যে টান হয়ে যাচ্ছিল এক জায়গাতে, মিডিলে বা শেষে এরকম ভাবে। তো এই জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে যে যদি যাবার থাকে, যার উপরে যাবার থাক, যাবারে কোনো টান হবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। কি বললাম? যাবারে কোনো টান হবে না। তার মানে কেমন ভাবে? আমি যদি মিম জাবার বলি, তো মিম জাবার মা হবে না, মিম জাবার মা। কি বলবো? মিম জাবার, বলেন, মা। মিম জাবার, মিম জবর মা। জি, মা। এভাবে মানে মা না, মিম জাবার মা। ডিফারেন্সটা বুঝতে হবে। মিম জাবার মা। তাহলে কোন যে টান ছিয়া, এইটাকে শুধু আপনারা আয়ত্ত করেন, একটাই জিনিস। মিম জাবার মা, মিম জাবার মা, এটা বুঝতে হবে। মিম জাবার মা, তো মিম জাবার মা হবে না, মিম জাবার মা, কোনটা না। ঠিক ওইভাবে দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দারাসা। দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দারাসা। অ জাবার আ, দাল জাবার দা, আইন জাবার আ, অদা। আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। এই যে আমি পড়ছি কিভাবে, আবাদা না, আবাদা। তারপর দাখলা, বালাগা। এই যে আমার পড়ায় অজাদা, সাজাদা। তো এই পড়াগুলো অজাদা, সাজাদা, মানে শুধু কিচ্ছু না, আমার দিকে লক্ষ্য করে টান টুনটা কিরকম করছে গেলে এইটা বুঝেন। অজাদা, সাজাদা, বুঝতে পারছেন তো? অজাদা, সাজাদা এমন না, অজাদা, সাজাদা। তো এই পড়াটাই আমাদেরকে একদম আয়ত্ত করতে হবে ঠিকঠাক। তো আপনাদেরকে এবার আমি যেটা পড়াবো আজকে, জাবার প্লাস তানবিন। আচ্ছা, তানবিন বুঝিয়েছিলাম আপনাদেরকে সেদিনকে? তানবিন বুঝিয়েছি? জি হুজুর, জি। বুঝিয়েছি। হ্যাঁ, একটু বুঝিয়েছি, পুরোপুরি ক্লাস নেওয়া হয়নি। তারপরে আজকে একদম ডিটেলসে ক্লাস হবে তানবিনের। সেদিনকে হারকাতের ব্যাপারে ডিটেলস হয়েছে, আজকে তানবিনের ব্যাপারে ডিটেলসে পড়া হবে আপনাদের ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি, দেখবেন, দেখতে পেলে বলবেন আমাকে। সেটা হচ্ছে যে, আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিন? আগে এটা বলেন। স্ক্রিন দেখতে পাই না কোনো। দেখতে পাননি? না না হুজুর। না, আমি স্ক্রিন দেখতে পাবেন ইনশাল্লাহ। স্ক্রিনটা শেয়ার করছি। না না হুজুর, দেখতে পাইনি। এখন কি দেখা গেছে? দেখতে পেয়েছি হুজুর। দেখতে পেয়েছেন তো? জি। জি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। এবার আজকে আমাদের পড়া হবে এটা, আমাদের তানবিন প্লাস হারকাত, দুটো একসঙ্গে আছে, তানবিন প্লাস হারকাত। চলেন যেটা পড়াচ্ছিলাম, এই দেখেন, আমরা যদি এইভাবে বলি, তাহলে আলিফ জাবারা, বা জাবার বা, দাল জাবার দা, কি হলো? আবাদা। আবাদা। ওইটা আইন জাবার আ দিয়েছিল, আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার আবাদা ছিল। এটা হামজা জাবারা বা আলিফ জাবারা, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। এটাকেই যদি আমরা দুইটা জাবার দিই, কোথায় দুইটা জাবার দেব? এইখানে দিলাম, দালে। আবার আরেকবার ঘুরিয়ে পড়বো, হামজা জাবার আ, আবাদান। আমরা যাবার বা বা যাবর জাবার। বা দাল আচ্ছা, যাবর দান আপনারা আবাদা। এবার সবাই মাইক অফ করেন। এবার আমি যেহেতু পড়াচ্ছি আপনাদেরকে, মানে বোঝাবো, আপনারা যে সবাই মাইকটা অফ করেন, আমি বুঝিয়ে নিই, শেষে আপনাদের আবার মাইক অন করতে বলবো, তখন আপনারা করে বুঝাবেন। সবাই মাইক অফ করেন এখন, কেউ মাইক অন করবেন না, এখন পড়াটা বুঝাবো। মাইক সবাই অফ। জি, এবার শুধু শুনেন, কারণ পড়া বোঝার সময় কথা বললে ডিস্টার্ব হবে, আপনারা বুঝতে পারেন না ভালোভাবে। আজকে আমাদের পড়া তানবিনের প্র্যাকটিস, তানবিনের ব্যাপারে, এবং হারকাত তো আগে পড়েছি, দুটো নিয়ে একসঙ্গে প্র্যাকটিস হবে আজকে আমাদের। আমরা যখন পড়ছিলাম, কিছুক্ষণ আগে পড়লাম আইন জামারা বাজার দাদা আবাদা, এভাবে পড়েছিলাম। তো একটা একটা করে নিব আমরা, এই যে এখানে বইয়ের এখান থেকে নিব, একটু বুঝে বুঝে বলবো, তারপরে বই আমাদের পড়া দেবো আপনাদেরকে।
নিচে আমি দাগ দিচ্ছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। পরপর এই যে গোল দাগ মারলাম, এই যে গোল দাগ মারছে, এগুলো পড়াবো। তাহলে প্রথমে 1 নাম্বার একটা নিই, কি ছিল এটা? হামজা যাবার আ, বা আর দাল। তাহলে হামজা যাবার আ, বা যাবার বা, দাল যাবার দা। এটা হবে আবাদা। এখানে কোনো টান টানবো না আমরা, যেহেতু নিয়ম শিখেছি শুধু যদি জাবার থাকে তাহলে কোনো ধরনের টান হবে না। হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, মিম যাবার মা, নুন যাবার না, সিন যাবার সা, হা যাবার হা, খ যাবার খ, কফ যাবার ক। কোনো টান নেই। কফ যাবার ক এমনি বলতে পারবো না আমরা, বলবো কফ যাবার ক, কফ যাবার ক, ক্যাপ যাবার কা, লাম যাবার লা। মানে লা বলা মাত্রই স্টপ, সাউন্ড স্টপ, সাউন্ড থেমে যাবে। লা এমন না, লা আবার লা বলে এক আলিফ টান হয়ে গেল। তাহলে হামজা যাবার আ হবে না, হামজা যাবার আ, বা যাবার বা না, বা যাবার বা। তাহলে কি হলো দুটো মিলে? আ বা, আ বা। আমি কেটে কেটে বলছি বলি ঝিটকা হচ্ছে, আপনারা আবার আ বা এমনি করবেন না, বোঝানোর জন্য। আ বা, আ বা, দুটোকে মিল দিয়ে হয়ে যায় আবা, 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 আবা। এটা করলে ভুল হয়ে গেল। আবার আ বা বললেও ভুল হয়ে গেল। আমরা বলবো আবা, 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 লাস্টে দাল যাবার দা, আবাদা, আবাদা বলার প্র্যাকটিসটা। আবাদা, আবাদা। আমি যদি আতে না টানি, আ বলি, তাহলে বাই বা, দালে দা, আ বা দা, আ বা দা। থামছি তাই, থামবো না, আমি এক নিঃশ্বাসে বলবো আবাদা, আবাদা। আমার সঙ্গে প্র্যাকটিস করবেন কিন্তু, আমি আপনাদেরকে পড়াচ্ছি মানে প্র্যাকটিস করাচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন। মাইক অফ থাকবে কিন্তু প্র্যাকটিস। আবাদা, আবাদা। আচ্ছা, এইটাকে আমরা লাস্টে 2টা জাবা দিয়ে দেবো। কেমন দেখেন এবার, 2টা জাবা যদি দিয়ে দিই, আ বা দা, একই জিনিস করলাম, আ বা দা, কিন্তু লাস্টে 2টা দিলাম এবার। তাহলে কিভাবে পড়বো? হামজা জাবার আ, বা জাবার বা, আর দাল 2 জাবার, এখানে একটা জাবার না, এখানে হামজা জাবার ছিল, বা জাবার ছিল একবার। বা এইভাবে বলতে পারি হামজা 1 জাবার আ, বা 1 জাবার বা। মানে বোঝানোর ক্ষেত্রে বলছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটাকে আর 1 জাবার বলি না, আমরা স্বাভাবিকভাবে হামজা জাবার বলি। তো জাবার মানে একটা জাবার, আর 2 জাবার বলার প্রয়োজন পড়লে আমরা 2 জাবার সরাসরি বলি। তাহলে হামজা জাবার আ, বা জাবার বা, আবা, দাল 2 জাবার দান, আবাদান। তাহলে একদিন বুঝিয়েছিলাম, এটাকে ভেঙে লিখছি আমি, কিভাবে হবে দেখেন। এটা ভেঙে লিখলে এইভাবে হবে, হামজা জাবার আ, বা জাবার বা, আর দাল নুন জাবার দান, আবা দান। এটার আসল হচ্ছে এইটা, মানে কি বললাম, এই যে হামজা জাবারা বা জাবার বা, দাল দু জাবার দান, আবাদান। এটার ভেঙে লিখলাম হামজা জাবারা বা জাবার বা, দাল নুন জাবার দান, আবাদান। তার মানে আমরা বলেছিলাম তানবিন মানে একটা নুন সাকিন, বুঝিয়েছিলাম যে বায়ে তানবিন দিলাম, মনে করেন বা 2 জাবার বান ইজ ইকুয়াল টু বানুন জাবার বান। বুঝিয়েছি আগে, বারবার বুঝিয়েছি। বানুন জাবার বান, বাদু জাবার বান মানে বানুন জাবার বান। তাহলে একইভাবে আমরা ধরতে পারি দাল দু জাবার দান মানে ইজ ইকুয়াল টু সমান সমান দাল নুন জাবার দান। ঠিক আছে, হামজা জাবারা বা জাবার বা, দাল 2 জাবার দান ইজ ইকুয়াল টু দাল নুন জাবার দান। আবার একই জিনিস। তাই 2 জাবার থাকলে আমরা প্রথম জাবারে জাবার ধরবো, দ্বিতীয় জাবারে নুন সাকিন হয়ে যাবে আবাদান। তারপর টালি আহাদুন। পরেরটা দেখেন, হামজা জাবার আ, হা জাবার হা, আর দালের 2 পেশ আছে, হামজা জাবার আ, হা জাবার হা, দাল 2 পেশ দুন, আহাদুন ইজ ইকুয়াল টু হামজা জাবার আ, হা জাবার হা, দাল নুন পেশ দুন, আহাদুন। একই জিনিস, হামজা জাবার আ, হা জাবার হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, আহাদুন, আহাদুন। এখানে কোনো টান নেই। হামজা জাবার আ, টান হবে না। হা জাবার হা, টান হবে না। কেন টান হবে না? তার কারণ শুধু জাবার আছে, জাবারের পরে কোনো আলিফ নেই। তাহলে এখানে আর একটা বুঝিয়ে দেবো আপনাদেরকে, মাদ্দে আসলি আজকে বোঝাবো। এটা পড়ার সঙ্গে সঙ্গে মাদ্দে আসলিটা বুঝিয়ে দেবো যে টান কখন হয়, কেন হয়। অথবা আজকের পড়াটা এখানে পুরোটাই পড়া দিব, আগামীকালকে আপনাদেরকে মাদ বোঝাবো ইনশাল্লাহ, মাদ্দে আসলি বোঝাবো। দেখেন এটা আমরা পড়ে নিই। হামজা জাবার আ, হা জাবার হা, দাল 2 পেশ দুন, দাল 2 পেশ দুন মানে দাল নুন পেশ দুন, দাল 2 পেশ দুন অর্থাৎ দাল নুন পেশ দুন।
একই জিনিস। তাহলে আহা দুন। এবার যেহেতু টান হবে না, আহা দুন আ তাহলে হবে আহাদুন 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 বললে হবে না, টান কোথাও হবে না, স্বাভাবিকভাবে বলতে হবে আহাদুন আহাদুন। তারপরেরটা 3 নাম্বার, এখানে কিন্তু শুধু হারকাত আছে, হামজা জাবার আ, খ জাবার খ, আর জাল জাবার দা, আখদা আখদা আখদা। দেখেন কোথাও টান নেই। আমি যদি বলি আ খজা, তাহলে আলিফে টান হলো, টানটা ধরার চেষ্টা করেন। আ কোথায় টানলাম? আতে। খজা টানিনি, খজা টান হয় না, কিন্তু আ টান হলো। 2 নাম্বার, আমরা যদি ক্ষয়ে টান দিই, মানে মিডিলটাই, তাহলে হবে কিভাবে? দেখেন বুঝেন, আতে টান হবে না, আর না, এবার আ আর ক্ষয়ে টান দেবো, তখন কি বলবো? খ। আতে টানছি না, ক্ষয়ে টানছি, আখ। আবার জাতে টানবো না, বলবো যা যা। কেমন হয়ে গেল? আখদা। আমি এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এটা কিন্তু টানবেন না কিন্তু, হ্যাঁ, এটা আমি প্র্যাকটিস বোঝানোর জন্য বলছি। বোঝানোর ক্ষেত্রে আমরা যদি কখনো আতে টান দিই তাহলে কেমন হবে, খতে টান দিলে কেমন হবে, আর দাঁতে টান দিলে কেমন হবে, এটা বোঝাচ্ছি। 2টা হলো। মিডলে টান দিলে আমাদের কি হবে? আখ যা যা, মানে যাটা লাস্টে যখন বলছি, এই যে এই যাটা, এই যাতে কিন্তু আর যা বলছি না, তাহলে আখ দা আখ দা। টানলাম কোথায়? খ খ খ খ, খয়ে টানছি আমি, আর যা বলে টানছি না, যা যা আখ দা আখ দা। তাহলে আমি টানলাম খয়ে, এবার লাস্ট টানবো, লাস্টেরটাই জালে টানবো। এবার কিভাবে হবে? তাহলে আ খ, দুটো টানবো না, দুটোই বাদ, আ খ, শুধু টানবো লাস্টে যাতে। কিভাবে বলবো তাহলে? আখদা। বুঝতে পারছেন? আতে টান নেই, খতে টান নেই, বলবো আখদা আখদা। যদি টান দিই তবে এটা বলছি, মানে এইটাকে দেখে আখদা টানবেন না, এটা না, আমি বুঝাচ্ছি এটা। যদি টান লাস্টে জালে দিই তাহলে হবে আখদা, এইভাবে। টানের একটা আপনাদেরকে মোটামুটি ভাবে একটা অনুমান দিলাম যে কেমন ভাবে হতে পারে। তারপরেরটা আদিনা, হামজা জাবার আ, দাল জেরজি আদি, নুন জাবার না, আদিনা। কেমন? হামজা জাবার আ, দাল জেরজি, নুন জাবার না, আদিনা। এখানে আ যতটা টানছি, জি একই টানছি, না একই টানছি। আদিনা বললে ভুল হলো, দালে টানলাম। আর আদিনা বললে এটাও ভুল হলো, নুনে টানলাম। আবার যদি বলি আজিনা, এটাও ভুল, কেন? হামজায় টানলাম প্রথমে, তাহলে 3 জায়গাতে কোথাও টান নেই, আমরা বলবো আদিনা আদিনা আদিনা। সুন্দর। তাহলে আজকে আমরা পড়লাম তানবিনের প্র্যাকটিসও কিছু করছি, এবং হারকাতের কিছুটা করলাম। তাহলে আমরা এখান থেকে তানবিন গুলো খুঁজে নেবো, বিশেষ করে তানবিন গুলো, কেন তানবিন গুলো একটু পড়াবো আপনাদেরকে, আজকে বোঝাবো। এখানে একটা তানবিন আছে, লক্ষ্য করবেন, গোল করে ঘেরছে আমি, এইখানে পেয়েছি। মনে হয় আপনারা পেয়েছেন আশা করছি। এখানে 3টা আছে পর পর, এখানে 3টাতে। জি, একটু বড় করবেন, একটু বড় করবেন। আচ্ছা, বড় করছি আমি। মোটামুটি এখানে 3টা তানবিন আছে, ঘেরে দিলাম 3টাকে একসঙ্গে। নিচের লাইনেও আছে, দেখেন প্রত্যেক লাইনে দুটো তিনটে করে আছে। 3টে আছে। জি, প্রত্যেক লাইনেই দুটো তিনটে করে আছে, প্রত্যেক লাইনে। জি, আপনি যেখান থেকে দাগ দিয়েছেন তারপর থেকেই হুজুর তানবিন আছে, বীজখানে খালি 2 জায়গায় তানবিন নেই। জি 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 আছে। তো তানবির মানে হচ্ছে 2টা করে পড়বো, 2 জাবার দিয়ে, 2 জের দিয়ে, 2 পেশ দিয়ে আমরা পড়বো। বড় হয়েছে? জি হয়েছে। আমি একটু নিচের দিকে নিচে দেখাচ্ছি আপনাদের কিভাবে। তা তানবির মানে আমরা 2টা করে পড়বো। কিভাবে? এক্ষুনি বুঝলেন, এক্ষুনি দেখালাম আপনাদেরকে, যে একটা তানবিনের জন্য যেটা একটা জাবারকে ধরবো জাবার, আর দ্বিতীয় জাবারটাকে ধরবো নুন সাকিন। সেম 2 জের যদি হয়, 2 জের ক্ষেত্রে একই হবে। একটা জেরকে আমরা ধরবো জের, দ্বিতীয়টাকে ধরবো নুন সাকিন। যেমন যেমন উদাহরণ, এই যে বা, বায়ের 2টা জের দিলাম, তাহলে এবার কি হবে? আবার মালিকি, তাহলে বায়ের একটা জের ধরবো, আর আরেকটা জেরের জন্য হয়ে যাবে নুন সাকিন। বারবার বলছি নুন সাকিন। তাহলে বা দুজের বিন, আবার বা নুন জের বিন,
একই জিনিস, বা দুজের বিন আর বা নুনের বিন একই জিনিস। ঠিকভাবে আমি এইটাকে ধরছি, পরে আপনাদেরকে এইটাকে বোঝাচ্ছি। এখানে দেখেন আমি গোল করে ঘিরছি, দেখাচ্ছি কি বলবেন? গোল করে ঘিরলাম, দেখেন তো দেখাচ্ছে কি, বুঝতে পেরেছেন? এইটা যদি এইটাকে আমরা নিই, তাহলে এখানে লেখা আছে সুরুরুন, সিন পে সু, র পে শুরু, শুরু। আবারও আছে আর একটা, কিন্তু এখানে আর একটা পেশ নাই, এখানে আছে দুইটা পেশ। তাহলে সিন পে সু, র পে শুরু, শুরু, র দু পে শুরুন, শুরুরুন, শুরুরুন। তাহলে এখানে টানছে না কিন্তু, শুরুরুন বলছি না, শুরু বলে রুয়ে টান হয়ে গেল 2 নাম্বার রুতে। শুরু বলে না, সরি ভুল বললাম, প্রথম রুতে টান হয়ে গেল, সিনের পরের হাতটাই টান হয়ে গেল, শুরু টান হচ্ছে, রুন, সুরুরুন, ভুল হয়ে গেল, এটা বলবো সুরুরুন, 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 সুরুরুন। কোথাও টান নেই, সুদেও টান নেই, রুতেও টান নেই, রুনেও টান নেই, তাহলে বলো সুরুরুন, 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 একই ব্যাপার। ঠিক আবার এটা লিখছি সাফারাতিন, সিনজা আসা, ফাজাবার ফা, রজাবার র, তা দুজের তিন। দেখেন আবার সিনজা আসা, ফাজাবার রজাবার তা দুজের তিন, সাফারাতিন, ভুল, সাফারাতিন, এটাও ভুল। আবার যদি প্রথমে টান দিই সাফারাতিন, এটাও ভুল। তাহলে হবে কি, পরপর তিনটাই কোনো টান হবে না, আমাদেরকে বলতে হবে সাফারা, সাফারা, সাফারা তিন, সাফারাতিন, সাফারাতিন, কোনো টান নেই। উপরেরটা সুরুরুন, নিচেরটা সাফারাতিন, সুরুরুন, সাফারাতিন, তার টান নেই। আরেকটা বুঝিয়ে আমি এবার পড়া দেবো আপনাদেরকে, আরেকটা বুঝিয়ে দিই, এইটা বুঝাবো। দেখেন শব্দের নিচে লাইন উপর লাইনটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? ফোন করতে হবে, ফোন করে কথা বলতে হবে, কথা বললো। জি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা তাহলে যাচ্ছে। ফোন করবো বলেছিলাম, এলাও কথা বললো, কথা বললো, আমি এটা লাগিয়ে দিয়েছি, কথা বলতো। দেখেন তাহলে আহ, আমরা এখানে দেখতে পেলাম যে সোহাফান, এটাকে লিখবো এবার। এটা একটা নতুন জিনিস আছে বোঝাবো বলেই আমি এটাকে লিখছি। আমার প্রথমেই ছিল, যেহেতু প্রথমে ছিল এটা বোঝাইনি আমি, তাও এখানে বুঝিয়ে দিচ্ছি। এই সদ, তারপরে ফায়ের সঙ্গে লাস্টে একটা আলিফ আছে, ফায়ের সঙ্গে একটা আলিফ। আবার দেখছি সদ, হা, ফা, আলিফ, সদ পেশ সু, হা পেশ হো, ফা দু যাবার ফান বা আলিফ দু যাবার ফান। তাহলে এইখানে একটা জিনিস বুঝলো, একটা জিনিস ব্যাপারে মনে রাখতে হবে যে দুই জাবারের ক্ষেত্রে যদি শুধু ফা যাবার ফান থাকে তাতেও ফান, আবার আলিফ দু যাবার এটাও ফান, একই জিনিস। দুই জাবারের ক্ষেত্রে আলিফের কোনো মাহাত্ম এখন রাখে না, যদি আমরা টেনে পড়ি সহাফান, সহাফান এভাবে পড়বো। ডিফারেন্সটা আবার বলছি, এখানে আসছি খালি জায়গায় লিখে বুঝাচ্ছি। দেখেন দুটো পর্ব লিখবো, সদপেসু, হাফেসু, আলিফ দু যাবার ফান, সুহু, ফান, এটাও যেমন। আবার সদপেসু, হাফেসু, শুধু ফা লিখলাম, আলিফ দিয়ে নিয়ে নি। এটাও যদি বলি পড়তে আপনাদেরকে সুহফান, একই জিনিস, এটাও যা সুহুফান, এটাও আমাদের সুহুফান, এটাও সুহুফান। তাহলে এখানে যে একটা আলিফ আছে, এই যে একটা আলিফ এখানে, এই আলিফটা কিন্তু এই সময় কোনো কাজে নেই, টান হচ্ছে না, সোহফান, সোহফান। কিন্তু যখন আমরা থামবো, মানে ওয়াকফ করবো, ওয়াকফ, ওই সময় এটা কাজে আসে, তখন এক আলিফ টান হয়ে যাবে। আচ্ছা ওয়াকফ কি, ওয়াকফটা পরের দিন কোন 2 দিন পর ক্লাস করবো, তখন সেই দিন বোঝাবো ইনশাআল্লাহ। অনেকে জানেন, তারপরেও ডিটেলসে বোঝাবো সেদিন আলাদা ক্লাস। তাহলে আমরা এখন জানছি এই সময় বানান করে পড়ার সময় বা টেনে পড়লে কোনো এই আলিফটার কোনো মূল্য বা দাম এখনকার মতো নেই। তাহলে সোহফান, সোহফান, দুই জায়গাতে হবে সোহফান। তাহলে এবার প্রথমে লিখেছিলাম আবাদান, আবাদানটা বলতে গিয়ে কিন্তু আমি আলিফটা দিইনি, এইভাবে বলেছিলাম আবাদান, কিন্তু এখানে একটা আলিফ আছে প্রথমে, বই আছে দেখেন, এই দেখেন বইয়ে প্রথমে দেখেন আলিফ আছে একটা, এই আলিফ আছে। তো ব্যাপার হচ্ছে
যে আলিফও যদি থাকে তাও হবে আবাদান, আবার আলিফ যদি নাও থাকে তাও হবে আবাদান। মানে এই দুই আবারের ক্ষেত্রে বা তানবিনের ক্ষেত্রে একই, কিন্তু দুই ক্ষেত্রে একই, আলিফ থাকুক আর না থাকুক, আবাদান আবাদান, কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জটা কখন হবে ওটা পরের দিনে ক্লাস করিয়ে বুঝাবো ইনশাল্লাহ। চলুন মোটামুটি আজকে যা বুঝলাম এবার আপনাদেরকে পড়া দিই, পড়াটা বুঝতে পারছেন কি দেখবেন। এখানে পড়ে দেবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বই না বড় করবো বলেন? আপনারা বড় করতে বলে বড় করবো আমি। দেখতে পাওয়া যাচ্ছে হুজুর। যদি কারো অসুবিধা হয় মনে হয় বড় করতে হবে তাহলে বলেন, আমি বড় করে দেবো। অন্য পৃষ্ঠায়, আচ্ছা বড় করে আপনাদের অন্য পৃষ্ঠায় পড়া দিচ্ছি, এখানে তো বুঝিয়ে দিলাম, এবার অন্য পৃষ্ঠায় পড়াটা দিই বড় করে, তাহলে বুঝবেন। হ্যাঁ, দেখেন তো বড় করে দেখাচ্ছে কি এবার? জি দেখা যায়। হ্যাঁ, এবার এটা হচ্ছে আপনাদের পড়া, আগামীকালকের জন্য বা পরশু দিনের জন্য পড়া দিচ্ছি, এটা ভালো করে পড়া করে আসবেন। দেখেন কিভাবে পড়তে পারেন দেখে, হামজা জাবার আ, বা জাবার বা, টান নেই, দাল দু জাবার দান, কি হবে? আবাদান, আবাদান, আবাদান। মানে আবাদান বললে ভুল হবে, মানে আলিফের টান হয়ে গেল, আবাদান, তাহলে আলিফের টান হয়ে গেল। এবার বায়ে টান দিব কিভাবে? আবাদান, এটাও ভুল। আবার দালে টান দিব, আবাদান, এটাও ভুল। তিনটেই ভুল, তাহলে পড়বো কিভাবে সঠিক? সঠিক পড়তে গেলে আমাদেরকে আবাদান। তিনটাতে কোথাও টান দেওয়া যাবে না, বলতে হবে আবাদান, 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 বারবার বলছে আবাদান, আবাদান, কোনটা নেই। দুই নম্বরে হামজা জাবার আ, হা জাবার হা, দাল দু পেশ দুন, আহাদুন, 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 আহাদুন বললেও ভুল, আহাদুন বললেও ভুল, আবার আহাদুন বললে ভুল। আমাদেরকে বলতে হবে আহাদুন, আহাদুন, কোথাও টান নেই, আহাদুন, আহাদুন। তারপরে 3 নম্বর হামজা জাবার আ, হ জাবার খ, দাল জাবার দা, আখাদা, হামজা জাবার আ, দাল জেরে দি, নুন জাবার না, আদিনা, হামজা জাবার আ, মিম জাবার মা, র জাবার র, আমার। কেমন করে পড়ছি আমি? আমার, আমার বললে হবে না, আমার। 2 নম্বর লাইন হামজা জাবার আ, নুন আলিফ জাবার না, আনা। এখানে আনাটাই আলিফ আছে একটা, এটা মাদ যেদিন বুঝাবো সেদিন বুঝাবো, আজকে শুধু আনা পড়ে যাবে। তারপরে বা জাবার বা, খ যে রেখি, লাম জাবার লা, বাখিলা, 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 বাখিলা বললে ভুল হয়ে যাবে, বা বাখিলা বললে ভুল হয়ে যাবে, বাখিলা, বাখিলা। তারপরে বা জাবার বা, র জাবার র, র জাবার র, কি হলো? বারর, বারর, বারর বললেও ভুল, আবার বারর বললেও ভুল, কেন? টান হয়ে যাচ্ছে কোথাও না কোথাও। আমার এখানে কোনো টান নেই, বলতে বারর, তা দুসের 3, বারর 3, বারর 3, বারর 3, বারবার পড়ছি আমি আপনাদেরকে প্র্যাকটিস করানোর জন্য, নিজেদের প্র্যাকটিস করে মনে মনে। জিম জাবার যা, আইন জাবার আ, লাম জাবার লা, জাআলা, 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 জাআলা বললে ভুল হয়ে গেল, মানে জাতে টান হয়ে গেল। আবার জাআলা বললাম, তার টানটা কোথায় গেল? এবার আতে টান হয়ে গেল, কিন্তু কোথাও টান নেই তো। আবার লাম জাবার লা, লা যদি বলি নিয়ে জাআলা, তাহলে এটা ভুল, কেন? লাম জাবার লা বলে ফেলেছি, যদি এখানে টান নেই তার মানে আমি লা বলে টানছি, তাহলে এটা ভুল। এটা বলবো কি সঠিকভাবে? তিনটে একই রকম বলবেন। জিমকে যতখানি হক দিবেন, আইনকেও ততখানি হক দিতে হবে, লামকেও ততখানি হক দিতে হবে। আদুল হাক্কা হাক্কা তুকাতিহি, যা হকদারের হক তোমরা সমপরিমাণ বুঝিয়ে দাও। তার মানে যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে। উদাহরণস্বরূপ বলি, আমরা পড়ার জীবনে আমাদেরকে শিক্ষকগণ আমাদের উদাহরণ দিতেন, আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন আমাদের, আমার যে টুপি আছে, এই টুপি মাথায় পড়ে আছি, দেখতে পাচ্ছেন আমাকে? আমার টুপি দেখতে পাচ্ছেন তো? জি হ্যাঁ দেখা যাচ্ছে। এই আচ্ছা বলেন, এই টুপিটার জায়গা কোথায়, মানে টুপিটা কোথায় থাকে? মাথায়। মাথায়। দুঃখিত। এতক্ষণ ধরে বুঝালাম আমি, এটা রেকর্ডিংটাই অফ করে রেখে দিলাম, সরি, যাই হোক। আর গতদিনকার রেকর্ডিংটা আমার রেকর্ডিং হয়নি, কোনো কারণবশত ভুলে বলে আমি রেখে দিয়েছিলাম, মানে কোনো কারণে রেকর্ডিংটাই হয়নি, কথা দিতে পারিনি আমি। তো দেখেন আমরা কি বুঝাচ্ছিলাম এখন বলেন? এখন বুঝাচ্ছিলাম যে টানটা ঠিক জায়গায় দিতে হবে। আর আমি বলছিলাম যে হ্যাঁ, আমাদের উস্তাদরা যখন পড়াতেন, হুজুররা পড়াতে গিয়ে আমাদেরকে একটা বুঝিয়েছিলেন যে আদুল হাক্কা হাক্কা তুকাতি,
যার যতটুকু হক থাকে ততটুকু দিতে হবে, মানে টানের ক্ষেত্রে বলছে বিশেষ করে। তো ওনারা বলতেন কি, বুঝাতেন যে আমাদের এই যে টুপি, মাথার টুপিটা, এই টুপিটার স্থান কিন্তু মাথায় আছে। তো একে মাথায় না রেখে এখন যদি আমরা পায়ে পড়ি, এর কিন্তু অন্যায় করা হবে টুপির সঙ্গে, মানে ওর আসলে হক দেওয়া হলো না। ঠিক অনুরূপ ভাবে আমরা যে জুতো পরি পায়ে, তো পায়ের জুতোটাকে আমরা কাঁধে করে বা মাথায় করে নিয়ে বেড়াবো না, এটা স্বাভাবিক ব্যাপার, তাই তো নাকি? তো পায়ের জুতো আমরা পায়ে রাখি, আমরা মাথার টুপি আমরা মাথায় পরি, পরিধান করি, স্বাভাবিক ব্যাপার। কোনোদিন কেমনটা হয়েছে যে আমাদের উপরে জামাটা নিচের দিকে আমরা পায়জামা করে পরে নিয়েছি? এমনটা হয়নি কোনোদিন। আমরা জামাটাকে উপরে পড়ছি, আবার পায়জামা নিচেরটা নিচেই পড়ি। তার মানে এটা যেমন আমরা সঠিক হকটা তাকে নিজের জায়গাতে রাখছি বা দিচ্ছি, অনুরূপ ভাবে প্রত্যেকটা হারফের হক আছে নিজস্ব আদা, ওই হকটাকে আমাদেরকে আদায় করতে হবে। ওর টানটাও প্রত্যেকটা নিজস্ব টান আছে। তো আমি যদি বলি এখানে বা যাবার বা, তো বায়ে যেহেতু শুধু যাবার আছে তার জন্য আমি টানলাম না বা, বা তাহলে খজের খি, এখানেও শুধু জের আছে, তাহলে এখানেও কোনো টান নেই, তাহলে খজের খি বলতে হবে, খি না, খজের খি, খি, তাহলে খজের খি, বাকি, বাকি। আর লাম জাবার লা, লাম জাবার লা, কি হবে? বাকিলা, বাকিলা, কোনো টান নেই। বাকিলা বললে ক্ষয়ে টান হয়ে গেল। আবার বলছি, বাকিলা বললে লায়ে টান হয়ে গেল। আবার যদি প্রথমটাই টান দেন বায়ে, তাহলে বলবে বাকিলা, তাহলে বায়ে টান হয়ে গেল। তাহলে তিন ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হচ্ছে এখানে, যেহেতু এখানে কোনো টান নেই, আমরা এইভাবে পড়বো বাকিলা, কোথাও টান দেবো না, বাকিলা। তারপরে এবার শুধু পড়াবো দিচ্ছে, আর আমি বুঝাবো না। বা জাবার বা, র জাবার র, র জাবার র, বার র, তা দুজে তিন, বার র তিন, জিম জাবার যা, আইন জাবার আ, লাম জাবার লা, জালা। তারপরটা জিম জাবার যা, মিম জাবার মা, আইন জাবার আ, জামা। 3 নম্বর লাইন, হা জাবার হা, সিন জাবার সা, দাল জাবার দা, হাসাদা, হা জাবার হা, শিন জাবার শা, র জাবার র, হাসার, খ জাবার খ, শিন জের শি, ইয়া জাবার ইয়া, খসিয়া, খ জাবার খ, লাম জাবার লা, কফ জাবার ক, খলাক। এটা বুঝেন, খ জাবার খা বলবেন না কেউ, খ জাবার খ। কেন খ জাবার খ? 9টা পড়িয়েছিলাম আপনাদেরকে এমন হরফ যার উপরে যাবার আসলে যাবার উচ্চারণ হয় না, তার মধ্যে একটা খ, খ দিয়ে শুরু করি আমরা, খ র স দ দ দ ওয়াইন কফ ওয়াও, এই যে 9টা, এই 9টা যাবার আসলেও যাবার উচ্চারণ হয় না, তার জন্য খয়ে যা উপরে যাবার এসে খ যাবার খা বলবো না, আ হবে না, খ যাবার খ, খ তো খই হবে। লাম যাবার লা, আ করছি, দেখেন মুখটা খুলছে এবার। লাম যাবার ল বলছি না, লাম যাবার লা, লা মানে মুখ খুলে বলছি। আবার কফ যাবার কা হবে না, বড় কফ, এটা একটু চিনে রাখেন। কফ যাবার ক, তাহলে হবে খলা ক, খলা ক, কি বললাম? খলা ক, খলা ক। তারপরটা খ পেশ খু, লম লাম জেরেলি, কফ জাবার ক, খুলি ক। তারপর লাইন দেখেন, জাল জাবার দা, কাব জাবার কা, র জাবার র, যাকার, র জাবার র, ফা জাবার ফা, আইন জাবার আ, রফা, র জাবার র, কফ জাবার ক, বা জাবার বা, কি হলো? রকাবা, রকাবা, রকাবা। লাস্টে তা দুজের তিন, রকাবাতিন, রা বলবেন না কেউ, রাকাবাতিন না, রকাবাতিন, র ক, দুটাই মুখটা গোল আমার দিকে লক্ষ্য করেন। র ক, র ক, আমি কা বলছি না বা রা বলছি না, র ক, র ক। তার মানে র যাবার র, আবার কফ যাবার ক, এই দুইটাই হচ্ছে ওই 9 হরফের মধ্যে র ক। আর বা যাবার ব নয়, এবার বা যাবার বা, র ক বা, বা বলার সময় মুখটা আমি খুলে দিচ্ছি, র ক বা, র ক বা, র ক বা। তা দুজের তিন, রকাবাতিন, সিন পেশু, র পেশরু, র দু পেশরুন, সুরুরুন, সিন জাবার সা, ফা জাবার ফা, র জাবার র, তা দুজের তিন, সাফারতিন। তবে এই লাইনটা সদ পেশ সু, হা পেশ হু, ফা দু জাবার ফান, সুহফান, ও জাবার ওয়া, সিন জাবার সা, ত দু জাবার তন, ওয়াসাতন, ত জাবার ত, বা জাবার বা, কফ দুজের কিন, তবাকিন, ত জাবার ত, বা জাবার বা, কফ দু জাবার কন, তবাকন, ত পেশ তু, ও দু জাবার ওয়ান, তুয়ান। নিচের লাইন শব্দের আইন জাবার আ, বা জাবার বা, সিন জাবার সা, আবাসা, আইন জাবার আ, দাল জাবার দা, লাম জাবার লা, আদালা, আইন জাবার আ, লাম জাবার লা, কফ দুজের কিন, আলাকিন, আইন জাবার আ, মিম জাবার মা, দাল দুজের দিন,
আমাদিন, আইন জেরে আই, নুন জাবার না, বা দু জাবার বান বা বা আলিফ দু জাবার বান যেটা বলেন, আইনা বান, টান তো একই হবে, আইনা বান, বান বলে টানা বান, বান বলা যাবে না, আইনা বান দুই ক্ষেত্রে, আলিফ ধরলেও আইনা বান, না ধরলেও আইনা বান। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের অনেকটাই পড়া দিলাম, পুরো 1 পৃষ্ঠা পড়া দিয়েছি আজকে। এই পৃষ্ঠাটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, এই পৃষ্ঠাটা ঝরঝরা করে পড়ে আসবেন ইনশাআল্লাহ। কমপক্ষে চেষ্টা করবেন এটাকে ঘুরে ঘুরে 10 বার পড়ার। যদি 10 বার ঘুরে ঘুরে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেকটাই সহজ হয়ে যাবে এবং অনেক তাড়াতাড়ি হবে, স্পিডে হবে। আচ্ছা, আজকের পড়া এখানে বুঝিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি একবার, যদিও তখন ভিডিওর সময় অফ থেকে গেছিল, আমি একবার দেখিয়ে দিয়ে এখান থেকে বুঝিয়েছিলাম। এটা হচ্ছে, এটা বোঝানোর জিনিস কি বুঝিয়েছিলাম ওইটাই, যে আবাদা, আবাদান এগুলো কোনো টান হবে না। 2 নম্বরে যখন 2 জাবার থাকবে, 2 জাবার মানে হচ্ছে নুন সাকিন, যেখানে দিয়েছি হামজা জাবারা বা জাবার বা দাল দু জাবার দান, আবাদান মানে হামজা জাবারা বা জাবার বা দাল দু জাবার দান, আবাদান একই জিনিস। এই যে বা দু জাবার বান মানে বানুন জাবার বান, দাল দু জাবার দান মানে দাল নুন জাবার দান, এটা বুঝিয়েছিলাম। এবার আপনাদের কাছে প্রশ্ন, যে আজকে যে পড়া পড়ালাম এর মধ্যে আপনাদের কারো কিছু বোঝার আছে বা বুঝতে পারেনি এমন কি বলেন? এবার আপনারা মাইক খুলে বলতে পারেন। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই, যে গতদিনকে আমাদের ক্লাস যারা যারা ছিলেন না তাদের আমি জানিয়ে দিচ্ছি যে গতদিন আমাদের ক্লাস মিস হয়েছিল, তার জন্য দুঃখিত আমরা। আমাদের জালসাটের জন্য সকলের কাছে আমরা একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। জানাবো যে আপনাদের যদি আমাদের কোনো কারণে ক্লাস কোনোদিন অসুবিধার কারণে বন্ধ হয়, তো এইটুকু জেনে রাখবেন ইনশাআল্লাহ যে তারপর দিন আপনাদের ক্লাস হয়ে যাবে। অতএব আপনারা সময় মতো উপস্থিত হয়ে যাবেন। সময়ে আপনার 8:30 তো 8:30 হবে। কখনো কোনো ব্যক্তিগত কারণ হতেই পারে, মানুষ যেহেতু, সেই হিসাবে কোনো কাজ কাম অথবা মিটিং কিছু থাকলে 5 মিনিট 10 মিনিট একটু লেট হতে পারে, এর জন্য সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আচ্ছা, আজকের পড়ার ব্যাপারে কেউ কিছু বলতে পারেন? পড়া বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরে গেছি। জি হুজুর। আলহামদুলিল্লাহ। কারো কিছু বলার আছে এই পড়ার ব্যাপারে? কেউ বুঝতে পারেননি বা কেমন যে কোনো কিছু যদি থাকে বলতে পারেন, নইলে আমাদের পড়া দিয়ে দিচ্ছি, আমরা ক্লাস শেষ করবো। 15-10টা বেজে গেছে, 1 ঘন্টা পরে গেছে। তাহলে ক্লাস এখান থেকে শেষ করছি। বলেন। জি হুজুর, একটা কথা ছিল, জি। বলছিলাম ধরুন আমি হয়তো বাইরের মধ্যে আছি, ধরুন অজু নাই, হুম। তো এই হিসেবে ক্লাসটা করতে পারবো? জি, শরীর পাক ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ, অথচ ইনশাআল্লাহ, অজু নয়। ইনশাআল্লাহ,